আমাদের শরীরের প্রতিটি অঙ্গের জন্য অক্সিজেন অত্যন্ত জরুরি। তবে কিছু কিছু অঙ্গ অক্সিজেন ছাড়াও কিছু সময় চলতে পারে, যেমন কিডনি বেশ কয়েক ঘন্টা, হৃৎপিণ্ড বেশ অনেকক্ষণ চলতে পারে। কিন্তু মস্তিষ্ক মাত্র 4 থেকে 6 মিনিট যদি অক্সিজেনের অভাব ঘটে, তাহলে মস্তিষ্কে স্থায়ী পরিবর্তন বা টোটালি মস্তিষ্কের কোষগুলো মরে যেতে পারে। তাহলে আমরা আজকে জানবো কি কি কারণে মস্তিষ্কের এই অক্সিজেনের ঘাটতিটা হয়। তো মস্তিষ্কের সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে দুটো, যার উপরে মস্তিষ্ক নির্ভর করে। একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে গ্লুকোজ। এই অক্সিজেনের অভাবই যদি হয়, তাহলে গ্লুকোজ সেখানে যেতে পারবে না বা গ্লুকোজ সেখানে কোনো কাজ করতে পারবে না। তাহলে প্রথম কারণ যেটা, যদি মস্তিষ্কে কোনো কারণে রক্ত সঞ্চালন কমে যায় বা রক্তনালী ফেটে যায়, সেটাকে আমরা বলি স্ট্রোক। স্ট্রোকের কারণে দেখা যাচ্ছে যে মস্তিষ্কের কোষ মরে যাচ্ছে। আরেকটা হচ্ছে যদি কারো হার্টের সমস্যা থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সেক্ষেত্রে কি হয়, হার্ট পাম্প করে রক্ত মস্তিষ্ক ছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায়। যদি হার্টের সেই অ্যাকশনটা না থাকে, তাহলে অক্সিজেন রক্তের সাথে মস্তিষ্কে পৌঁছবে না। অথবা কোনো কারণে যদি শ্বাসনালী বন্ধ হয়ে যেতে থাকে, কেউ যদি হঠাৎ করে পানিতে ডুবে যায় বা শ্বাসনালী কোনো কিছু দিয়ে আটকে যায়, অক্সিজেনের অভাব হয়, তাহলে কিন্তু সেখানে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে নাও পারে। অথবা কেউ যদি রক্তশূন্যতায় ভুগেন এবং সেটা যদি হিমোগ্লোবিনটা যখন অনেক কমে যায়, তখন কিন্তু মস্তিষ্কে এই হিমোগ্লোবিন যে অক্সিজেনটাকে ক্যারি করে মস্তিষ্কে, সেটা নিতে পারে না। সেক্ষেত্রেও মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি করতে পারে। অথবা কিছু যদি গ্যাসিয়াস পয়জনিং হয়, অনেকে আছে যে অনেক সময় আগুন লাগলে ধোঁয়ার মধ্যে আটকে যায়, তখন সে শ্বাস নিতে পারে না। অথবা বিষাক্ত কোনো গ্যাস, কার্বন মনোক্সাইড, এগুলা জন্য দেখা যাচ্ছে যে এই হিমোগ্লোবিনের সাথে ওই যে অক্সিজেনটা মস্তিষ্কে পৌঁছানোর কথা, সেটা না পৌঁছে সেখানে অন্য কার্বন ডাই অক্সাইডের আধিক্যর জন্য সেটা মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ঘটে।